খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, জিন বলেন, ইনসান বলেন, সবাই কিয়ামতের মাঠে হাজির হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এবারে বললেন, ওরে বান্দা ভালো করে শোনো, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। ওরে বান্দা শোনো, ওই দুনিয়াতে তুমি কতটুকু নেক আমল করলা, নামাজ পড়লা কিনা, ইয়াশার নামাজ, মাগরিবের নামাজ, আসরের নামাজ, ফজরের নামাজ, ওয়াজ রাত্রে 12টা পর্যন্ত শুনলা, ফজরের নামাজ তুমি পড়লা কিনা? ওরে বান্দা শোনো, ওয়াজ তুমি শুনলা ঠিক আছে, মধুর কণ্ঠ শুনিয়া তোমার পাগল হয়ে গেছো, কিন্তু রে বান্দা কোরআনের কথা তুমি শুনলা, ওই কথার উপর তোমার আমল হলো কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দুনিয়াতে আমার নেক আমল কতটুকু আছে, ওই দুনিয়াতে আমার বদ আমল কতটুকু আছে, সব কিছুর হিসাব বদলা কিয়ামতের মাঠে আমার আল্লাহ আমাদেরকে দিবেন। জুড়ে বলেন ঠিক কিনা? কাজেই এই দুনিয়াতে যদি গানের মঞ্চে যান, বদলা পাইবা তো? কথা কইনা কেন? দুনিয়াতে যদি গানের মঞ্চে যান, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ বদলা দিবানি? দিতা নাই? কি বলেন? এর প্রতিদিন ভাইদের না কিয়ামতের মাঠে? এই দুনিয়াতে যদি মেলায় গিয়ে সময় বেশি কাটান, ওই দুনিয়ায় মাহফিলে বসিয়া যদি তোমার ভালো না লাগে, মুসলমান ভাই ভালো করে শুনবা, ওই মেলায় ঘন্টার পর ঘন্টা তোমার হাঁটতে ভালো লাগে, তোমার পায়ে ব্যথা হয় না। কথা জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ওরে ভাই, ঘন্টার পর ঘন্টা তোমার বসতে কোমরে ব্যথা হয় না, ও ঘন্টার পর ঘন্টা চলাফেরা করার সমস্যা হয় না, অথচ মসজিদে 5 মিনিট বসলে কোমরে ব্যথা হয়, ওয়াজ মাহফিলে 10 মিনিট বসলে কোমরে ব্যথা হয়। কথা জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আবার বলে, বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ তোমার আমল নামা দেখার জন্য, ওরে বান্দা তুমি নেক আমল কতটুকু করলা, বদ আমল তুমি কতটুকু করলা, একটা দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় ওয়াক্ত নামাজ তুমি আদায় করলা, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার চোখের সামনে আমি আল্লাহ তুলে ধরবো। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জিলজালের মধ্যে আমার আল্লাহ বলেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। জোরে বলেন আল্লাহু আকবার। এ বান্দা ভালো করে শুনবা, ওই কিয়ামতের ময়দানে সেই দিন তোমার বাবা তোমাকে সাহায্য করবে না, ওরে ভাই ওই কিয়ামতের ময়দানে তোমার বিবি তোমাকে সাহায্য করবে না? করবে? দরকার আছে না নাই? কথা জুড়ে ওখানে আছে না নাই? তাহলে খুশি না বেজার? ও যুবক ভাই আওয়াজ দাও এখানে। কি হইল আজকে? ঠান্ডা লাগিয়েছে নি? এমন আওয়াজ দিতাই আজকে এখানে ইমানের বহিঃপ্রকাশের জায়গা। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আমার ইমান কতটুকু মজবুত এটা শয়তান আজকে দেখতে হবে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? কাজেই আমরা খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি তাহলে আকাশ বাতাস মুখরিত করে শ্রদ্ধাজনিত কণ্ঠে মহান মালিকের দরবারে কালেমাত শুকর জ্ঞাপন করছি। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা হলো মুসলমানের আওয়াজ। কথা জোরে বলেন ঠিক কিনা? এটা হলো মুসলমানের ইমানের আওয়াজ। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজেই মুসলমানের আওয়াজ যদি নরম হয়, দেখবেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইসকন সমস্ত বেঈমান কাফিরের আওয়াজ তখন উঁচু আওয়াজ হয়। কথা জোরে বলেন ঠিক কিনা? আর মুসলমানের ইমানের আওয়াজ যখন উপরে উঠে, সব বাতিল শক্তির আওয়াজ তখন মাটির নিচে গর্ত খুঁজে। কথা জোরে বলেন ঠিক কিনা? কাজে আমাদের আওয়াজ হয়ে গেছে নরম, আর তাদের আওয়াজ হয়ে গেছে গরম। কাজে আমাদের ইমানের আওয়াজ আজকে গরম করা দরকার আছে না নাই? কথা জোরে বলেন আছে না নাই? ভাই আসলেই আমার আজকে প্রিয় কলিজার ভাই বন্ধুবর হযরত মাওলানা মুফতি আলী আকবর সাহেব আপনাদেরই কৃতি সন্তান না? আপনাদের এলাকার সন্তান না? হয়তো উনি আসতে একটু বিলম্ব হচ্ছে,
না হয়তো উনি কোনো মাহফিলে বিলম্ব করে না আমার জানা মতে, হয়তো কোনো সমস্যা হয়েছে, গাড়ির সমস্যা থাকতে পারে, যাতায়াতের সমস্যা থাকতে পারে। এজন্য আমার বয়ানটা ছিল যেহেতু শেষে, এজন্য আপনাদের সুবিধার্থে মাহফিল কমিটির শৃঙ্খলা যাতে ভঙ্গ না হয়, এজন্য আমি সবার আগে চলে আসলাম। যতটুকু সময় আলোচনা করব, আমরা অনেকেই কিন্তু জুতা লাগাইলেছে ভাবো, জুতা কিন্তু আমরা এখনো খুলছি না, আছে না নাই? হতা আসতে কোনখানে যারা হতা হইতা না বুঝবো তারা জুতা লাগাই, হ্যাঁ কুল্লা দিচ্ছিলি, ও কুল্লা দিচ্ছিলে বলা, তো জুতা আগে খুলেন মেহেরবানি করে ভাই, সবাই জবান খুলে বলেন এটা কিসের বাগান? এখানে কি কোনো নাচ গান হবে শেষ রাত্রিতে? বাতি সব নিমাইয়া এটা কোনো উরুস হইব? এখানে কোনো ব্যাডমিন্টন হবে না? এটা কিসের বাগান? কাজী এটা হাসির জায়গা নাকি কান্নার জায়গা? কথা সবাই জুড়ে বলেন, এটা কিসের জায়গা? এটা হাসির জায়গা না। আর আমি কোনো কথা, হাসির কোনো কথা এখনো বলি নাই। হাসির কোনো কথা এখনো বলছি ভাই? বলি নাই। আপনারা যারা আসবেন মেহেরবানি করে যুবক ভাইরা আপনারা বাম দিকে আসেন। আল্লাহ যেন যুব সমাজকে ইসলামের জন্য কবুল করে, জুড়ে বলেন আমিন। আর একটু জুড়ে বলেন আমিন। কারণ যুবকরা যদি ইসলামের কুটি ধরে তাহলে এদেশে নাস্তিক মুরতাদ কেউ আর উচ্চ গলায় আওয়াজ দিতে পারবে? কথা জুড়ে বলেন পারবে? যুবকরা যদি মসজিদ কমিটিতে যুক্ত হয়, যুবকরা যদি মাহফিল কমিটিতে যুক্ত হয়, তাহলে এই গ্রামে আর জুয়া চলবে না, নাচ গান চলবে না, হাউজি বাম্পার চলবে না, এরকম অশ্লীল বেহায়াপনা মেলা আর এলাকায় চলবে না। কথা জুড়ে বলেন ঠিক না? কাজী ভাই আমি প্রায় জায়গাতে বলি, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের প্রাথমিক জমানায় যখন ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তখন সবার আগে নবীজির বিরোধী ছিল সকল বুড়া। কথা জোরে বলেন ঠিক কিনা? বুড়া যারা ছিল তারা নবীজির বাধা দিয়েছিল, নবীজির শত্রু হয়েছিল। কিন্তু যুবক যারা ছিল, জওয়ান যারা ছিল, তারা নবীজিকে ইসলাম প্রচারের ক্ষেত্রে সাহায্য করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজে যুবক ভাইরা ইসলামের ক্ষেত্রে আপনারা সব সময় আগে থাকবেন তো ইনশাআল্লাহ? কথা কই না, আগে থাকবা তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন যুব সমাজকে ইসলামের জন্য কবুল করে, জুড়ে বলেন আমিন। তো যেটা বলতেছিলাম, আমরা সবাই এই জান্নাতের বাগানে ঢুকেছি, কোনো ক্ষেত্রে যেন শয়তানে আমাদের ভিতরে প্ররোচনা না দিতে পারে। আমরা সজাগ থাকবো তো ইনশাআল্লাহ? যতটুকু সময় আমরা আলোচনা শুনবো, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে ইখলাসের সহিত আমলের নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করেন। সকলে জুড়ে বলে আমিন। আর একটু জুড়ে বলে আমিন। ভাই আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে কারীমের একখানা সূরা তেলাওয়াত করেছি। সূরাটা এই আয়াতটা একবারে লম্বা একটা আয়াত। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অসংখ্য অগণিত ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আল্লাহ যেন সকলকে ওই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ভাই আমাদের মরণ আছে না নাই? সবাই জুড়ে বলেন মরণ আমাদের আছে না নাই? পৃথিবীতে এমন কেউ আছে যে আমার মরণ নাই বলতে পারবে? একমাত্র কে আছে যার মরণ নাই? সবাই জবান খুলে বলেন, ওনার নাম কি? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন সূরাতুর রহমান। সবাই জবান খুলে বলেন কোন সূরা? ওই সাইড থেকে আওয়াজ একবারে নাই। ফুটবল খেলা হইলে বা ইন্দি গলার একবার তার সব চিল্লায়, আজকে আওয়াজ নেই। কোন সূরা? সূরাতুর রহমান। আল্লাহ বলতেছেন কুল্লু মান আলাইহা ফান। এক কথায় আসমান জমিন
এর মাঝে যা আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, একমাত্র বাকি থাকবেন কে? কথা জুড়ে বলেন কে? একমাত্র আল্লাহ থাকবেন। আর যত প্রাণী পৃথিবীতে আছে ফেরেশতা সহ সব কিছু মরণশীল, ধ্বংসশীল, সব কিছুর ধ্বংস আছে, কিন্তু ধ্বংস নাই কার? আল্লাহ। আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল। ভাই আমার কথা আপনারা বুঝুননি, এত ক্লিয়ার কথা হইলাম না। আমি কোন রোহিঙ্গার থেকে আইছি না যে আমি কথা বুঝাইতে পারলাম না, বা চট্টগ্রাম থেকে আইছি না যে আমি কথা বুঝাইতাম পারলাম না। আমি কিন্তু সিলেট বিভাগেরই মানুষ, ওই বেশি থেকে বেশি হবিগঞ্জ থেকে আইছি। কথা আপনারা বুঝলেও তো ইনশাল্লাহ। আল্লাহ বলতেছেন এই পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী মরণশীল, জিন, ইনসান, ফেরেশতা, এক কথা যা কিছু আছে সব মরণশীল। কথা জুড়ে বলতে হবে ঠিক কিনা? কথা জুড়ে বলতে হবে ঠিক কিনা? জুড়ে বলেন। মরণশীল। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, নিশ্চয়ই প্রত্যেকটা প্রাণী তার বদলা কিয়ামতের ময়দানে পাবে। আল্লাহ তার বদলা কিয়ামতের মাঠে তার দিয়া দিবেন। কিয়ামতের মাঠে কায়েম হবে, এর বিষয়ে এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ আছে? কথা জুড়ে বলেন। আমি শুরুতেই বলছি কথা জুড়ে বলতে হবে। এটা জান্নাতের বাগান, এখানে কোরআন সুন্নাহর আলোচনা হইতেছে। নির্বাচনের সময় দেখা যায় খেয়েও খাওয়ারে হয় না, মাত্র এক কাপ চা খাওয়াইয়া যে পরিমাণ আওয়াজ আমার ভিতর থেকে বের হয়, আর রাত্রে 1টা পর্যন্ত আমি সজাগ, আমার দরজা খোলা, কোন মেম্বার সাহেব আমার ঘরের ভিতরে ঢুকবা 500 টাকা লইয়া, কোন চেয়ারম্যান সাহেব ঢুকবা ইয়া আশায়। কথা জুড়ে এখন ঠিক কিনা? তো আসতে কেন জুড়ে বলেন ঠিক কিনা? কাজেই এই জায়গাতে আল্লাহর কথা বলা হচ্ছে, নবীর কথা বলা হচ্ছে, কোরআনের কথা বলা হচ্ছে। এই জায়গাতে যদি আমার আওয়াজ দিতে কষ্ট হয়, ঠিক বেঠিক বলতে কষ্ট হয়, হ্যাঁ বলতে কষ্ট হয়, না বলতে কষ্ট হয়, সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়, বুঝা গেল আমি এখনো পাক্কা ইমানদার হইতে পারলাম না। কথা জুড়ে বলেন ঠিক কিনা? কাজী ভাই জুড়ে আওয়াজ দেব তো ইনশাল্লাহ। এই জায়গাতে কেউ যেন কোনো ওই জাম না লাগে, কারণ এখানে একজন দাঁড়াইলে যখন কথা বলে তখন সবার নজর ওই দিকে চলে যায়। আমার দিকে তাকান, আমার দিকে তাকান ভাই। আলোচনা শোনার জন্য যেহেতু বসছেন আর আমি এত দূর থেকে আসছি, মেহেরবানি করে ধৈর্যের সহিত কয়েকটা কথা শুনেন আপনার। তো কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের সবার বদলা দিবে, দিবে তো ইনশাল্লাহ? আমরা কিয়ামতের মাঠে যাবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, নাকি এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ নিজে বলতেছেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ,
ওই কিয়ামতের দিনে আমার আল্লাহ কিয়ামত যখন কায়েম করবেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, জিন বলেন, ইনসান বলেন, সবাই কিয়ামতের মাঠে হাজির হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ এবারে বললেন, ওরে বান্দা ভালো করে শোনো, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। ওরে বান্দা শোনো, ওই দুনিয়াতে তুমি কতটুকু নেক আমল করলা, নামাজ পড়লা কিনা, ইয়াশার নামাজ, মাগরিবের নামাজ, আসরের নামাজ, ফজরের নামাজ, ওয়াজ রাত্রে 12টা পর্যন্ত শুনলা, ফজরের নামাজ তুমি পড়লা কিনা? ওরে বান্দা শোনো, ওয়াজ তুমি শুনলা ঠিক আছে, মধুর কণ্ঠ শুনিয়া তোমার পাগল হয়ে গেছো, কিন্তু রে বান্দা কোরআনের কথা তুমি শুনলা, ওই কথার উপর তোমার আমল হলো কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দুনিয়াতে আমার নেক আমল কতটুকু আছে, ওই দুনিয়াতে আমার বদ আমল কতটুকু আছে, সব কিছুর হিসাব বদলা কিয়ামতের মাঠে আমার আল্লাহ আমাদেরকে দিবেন। জুড়ে বলেন ঠিক কিনা? কাজেই এই দুনিয়াতে যদি গানের মঞ্চে যান, বদলা পাইবা তো কথা হই না রে। দুনিয়াতে যদি গানের মঞ্চে যান, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ বদলা দিবানি, দিদা নাই? কি বলেন? এর প্রতিদিন ভাইদারা কিয়ামতের মাঠে। এই দুনিয়াতে যদি মেলায় গিয়ে সময় বেশি কাটান, ওই দুনিয়ায় মাহফিলে বসে যদি তোমার ভালো না লাগে, এমন সময় ভাই ভালো করে শুনবা, ওই মেলায় ঘন্টার পর ঘন্টা তোমার হাঁটতে ভালো লাগে, তোমার পায়ে ব্যথা হয় না। কথা জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ওরে ভাই, ঘন্টার পর ঘন্টা তোমার বসতে কোমরে ব্যথা হয় না, ও ঘন্টার পর ঘন্টা চলাফেরা করার সমস্যা হয় না, অথচ মসজিদে 5 মিনিট বসলে কোমরে ব্যথা হয়, ওয়াজ মাহফিলে 10 মিনিট বসলে কোমরে ব্যথা হয়। কত জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ আবার বলে, বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ তোমার আমল নামা দেখার জন্য, ওরে বান্দা তুমি নেক আমল কতটুকু করলা, বদ আমল তুমি কতটুকু করলা, একটা দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে কয় ওয়াক্ত নামাজ তুমি আদায় করলা, ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার চোখের সামনে আমি আল্লাহ তুলে ধরবো। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জিলজালের মধ্যে আমার আল্লাহ বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। জোরে বলেন আল্লাহু আকবার। এ বান্দা ভালো করে শুনবা, ওই কিয়ামতের ময়দানে সেই দিন তোমার বাবা তোমাকে সাহায্য করবে না, ওরে ভাই ওই কিয়ামতের ময়দানে তোমার বিবি তোমাকে সাহায্য করবে না। করবে? কথা জুড়ে হই না? এই সাইড পুরা ড্যাম, মানে ওই যে বাতি আছে না, এই সাইড পুরা ড্যাম, মানে এই সাইড আপাতত আমরা মানে হিসাবের ভাড়া রাখতে পারি, রাজি তো ইনশাল্লাহ? অথচ এই সাইড সব আবেত্যা, সব গীতা আবেত্যা, মানে একজন মানে বিয়া শাদী করছেন না, অথচ এরা আওয়াজ দেবেন আজকে কি পরিমাণ। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার আমল নামা তোমার হাতে দিবেন, আমার আল্লাহ দেখায় দিবেন, ওরে বান্দা ভালো করে দেখো, ভালো করে দেখো, তোমার 63 বছর জিন্দেগি আমি আল্লাহর খাতায় আছে, তোমার 60 বছরের জিন্দেগি আমি আল্লাহর খাতায় আছে। ওরে বান্দা শুনো, 50 বছরের হায়াত আমি আল্লাহ রেকর্ড করে রাখছি। ওরে বান্দা ভালো করে শুনো, মনে এটা করার কোনো সন্দেহ নাই, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে এমনিতেই চাইরা দিছি না, না আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের গর্ভের মধ্যে যখন দিলাম, আমার কাছে আছে আমার ফেরেশতা, ওই ফেরেশতা আমি আল্লাহর কাছে বলে, আল্লাহ বান্দা দুনিয়াতে যাবে, ওই বান্দা দুনিয়াতে নেক আমল বেশি করবে নাকি বদ আমল বেশি করবে, আমি আল্লাহর কথায় তোমার কপালে আমাদের লিখে দেওয়া হইল, ওই বান্দা তুমি গুনাহ অবস্থায় মরবায় নাকি নেক কাজ করা অবস্থায় মরবায়, এটাও জানে কে? আর একটু জোরে বলেন, কে জানে?
আপনারা মনোযোগ আমার বাদে আসেনি, আমি তো দেখলাম আমার দিকে মনোযোগ আপনারা নাই। সমস্যা কিটা? মনোযোগ যদি ওই দিকে না থাকে ভাই, তাইলে আমার আলোচনা করা সম্পূর্ণ বেকার। আপনারা মনে কিছু নিয়ন না, আমি কোনো মহাগাছুর দেওয়া নাই, তেমন কোনো বড় বক্তাও না, ছোট মানুষ। তবে মনোযোগ আমার ভিতরে থাকতো, এটা আমার আল্লাহর ওয়াস্তা আপনাদের কাছে আমার চাওয়া। যেহেতু কষ্ট করে বসছেন তো মনোযোগ আমার কাছে দিতে। আপনারা যদি আমি কথা বলতেছি, ডানে একবার তাকান, বামে একবার তাকান, বন্ধুর একবার কি বলেন, তেহেরে বলেন, এইগুলা তো এইগুলা মানে সম্পূর্ণ বেকার। আমি কোনো মিথ্যা কথা বললাম ভাই? কথা জোরে বলেন না, আমি কোনো মিথ্যা কথা বললাম? যেহেতু বসছেন জান্নাতের বাগানে, তো মনোযোগটা আমার দিকে দিবেন তো ইনশাল্লাহ? মনোযোগটা রাখবো তো ইনশাল্লাহ আমার দিকে? আল্লাহ যেন সকলকে তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আল্লাহ বলতেছেন এই দুনিয়াতে তুমি যা করো বান্দা, এক কথায় নেক আমল কতটুকু করছো, বদ আমল কতটুকু করছো, তোমার চোখের সামনে আল্লাহ বাসায় দিবে। জোরে বলেন ঠিক কিনা? সূরাতুল জিলজালের একেবারে শেষের 2 আয়াত, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জোরে বলেন ঠিক কিনা? তো কাজেই কিয়ামত আমার সামনে আছে, আমার সামনে মরণও আছে না নাই? আমার সামনে মরণ আছে না নাই? আচ্ছা যুবক ভাইরা, দিলে একটা হাত দিয়া বলেন, আপনি কোন দিন মারা যাবেন এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি আছে? যে হুজুর আমার 40 বছর হবে, আমার নানা মারা গেছে 60 বছরে, আমার দাদা মারা গেছে 50 বছরে, আমার মাও মারা গেছে 55 বছরে, তুই একটা গড় মিলাইলাম হুজুর, আমিও মনে হয় 60-65 ভিতরে মরি যাব। নাউজুবিল্লাহ, জোরে হন আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই চিন্তা আমাদের মাথায় আজকে ঢুকে গেছে যে আমার বাবা 50 বছরে মরল, আমার দাদা 70 বছরে মরল, মনে হয় আমার মরণটার মাঝামাঝি হবে। কাজেই 40 বছর পর্যন্ত আমার লাঠি হাতে উঠার আগ পর্যন্ত আমি দুনিয়ার আকাম কুকাম যা আছি সব আমি বইলে লাগি। অথচ যখন ঠিক কিনা? আমাদের ধারণা তো আজকে এটাই। অথচ আল্লাহ কি বলেন? আল্লাহ কি বলতেছেন? আল্লাহ নিজে বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমানরা ভাই, এই আয়াত আল্লাহ তোমাদেরকে স্পষ্ট করে ঘোষণা করেন, এ বান্দা ভালো করে শোনো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। ওরে বান্দা শোনো, আমি আল্লাহর কাছ থেকে মরণ থেকে তুমি যতই পলায়ন করো, ওরে বান্দা না না, মরণ থেকে ফেরাউন বাঁচতে পারে নাই। জুড়ে বলেন ঠিক কিনা? ওরে বান্দা শোনো, মরণ থেকে হামান বাঁচতে পারে নাই, মরণ থেকে কারণ বাঁচতে পারে নাই, মরণ থেকে নমরুদ বাঁচতে পারে নাই, মরণ থেকে সাদ্দাত বাঁচতে পারে নাই, মরণ থেকে বুশও বাঁচতে পারে নাই, মরণ থেকে মুদিও বাঁচতে পারতো না। আর একটু আসতে পান্ডি কিনা? আমার আল্লাহ বলেন, ওরে বান্দা শোনো, আমি আল্লাহ মরণ তৈরি করলাম, আমি আল্লাহ জীবন দিলাম, আমি আল্লাহ আবার মরণ দিলাম। ওরে বান্দা শোন শোন, এই ধারণা তোর জেহেনের মধ্যে তুই ঢুকাইবে না। শয়তান তোর জেহেনের মধ্যে ধারণা ঢুকাইয়া দেয়, তোর বাবা 60 বছরে মারা গেছে, তোর নানা 70 বছরে মারা গেছে, কাজে 50 বছর আগে তুই দুনিয়ার যত খারাপ কাম ছিল সব তুই করিয়ালা, 50 বছর পরে তোর মরণ হবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ এবার স্মরণ করাইয়া দেয়, ওরে বান্দা ভালো করে শোনো, শয়তানের দুকায় পড়িয়া 50 বছর আগে 60 বছর আগে নামাজ সারিয়া দাও, রোজা সারিয়া দাও, হজ সারিয়া দাও, যাকাত সারিয়া দাও। ওরে বান্দা শোনো, তোর চোখের সামনে তোর সন্তান তোর বিবির পেটের মধ্যে গেছে, অথচ আমি আল্লাহর কাছে তোর সন্তানের হায়াত নাই। দুনিয়াতে আসার পর পর তোর সন্তান তোর চোখের সামনে মারা যায়, এরকম আছে না নাই? কাজে আজকে আমরা এই ধারণার মধ্যে বসে থাকছি। আল্লাহ বলতেছেন যে মরণ থেকে তুমি যতই পলায়ন করো, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
বুরুজ মুশাইয়াদার অর্থ হলো তুমি একেবারে লোহার পিঞ্জিরা ভিতরে বানাইয়া একেবারে গর্তের ভিতরে থাকলেও আল্লাহর কাছে যেই দিন তোমার হায়াত শেষ, আল্লাহ বলেন আমার মালাকুল মউত ফেরেশতা ওই গর্তের ভিতরে ঢুকিয়া তোমার জানটা কবজ করব। জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু জুড়ে বলেন ঠিক কিনা? আচ্ছা যুবক ভাইরা, আপনারা মনে যা চায় তাই করতেছেন, মানে খেয়েও বাধা দেয় না, বাপও বাধা দেয় না, কারণ বাপ তো বুড়ো হয়ে গেছে, বাপের কোনো সাহস আছে না। বাপের হাতও লাঠি, দাড়ি বাকি গেছে, দাঁতও একবারে শেষ, মানে চৌকের ভাবারও নাই। তুমি রাত্রে 2টার সময় ঘরের ভিতরে ঢুকো, বাপে আমি আল্লাহ আল্লাহ আজদাই লুকছিল, আল্লাহ হেফাজত হলো। আছে না নাই? কত জোরে আছে না নাই? অনেক যুবক তোমরা নিজের চোখে ফেসবুকে দেখো, অনেক যুবক যেমন রাস্তায় মারা যায়, ট্রাকের তলে পড়িয়া মারা যায়, ব্রিজের নিচে পড়িয়া মারা যায়। আমি কোন দিন মরবো আমার কোনো গ্যারান্টি আছে? কথা জোরে বলে আমার কোনো গ্যারান্টি আছে? আমার কোনো গ্যারান্টি নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফাইযা জাআ আজালুহুম লা يستأخرون لا يستأخرون ساعة ولا يستقدمون আমার আল্লাহ এবারে বললেন ওরে বান্দা ভালো করে শোনো, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আবার আল্লাহ এবার তোমাদেরকে জানাইয়া দেয়, এ বান্দা ভালো করে শোনো, তোমার হায়াত যদি 70 বছরের হয়, তোমার হায়াত যদি 50 বছরের হয়, 50 বছরের 1 সেকেন্ড আগে তোমার মরণ হবে না, 50 বছরের 1 সেকেন্ড পরেও তোমার মরণ হবে না। নির্দিষ্ট সময় আজরাইল তোমার সামনে হাজিরা দিয়া তোমার জানটা কবজ করবে। জোরে বলেন ঠিক কিনা? ভাই একটু সাপ দিন না দয়া কইরা, ডাইনে দি, ডাইনের একটু সাপ দিন মেহেরবানি কইরা। আপনারা একটু চাপ দিন, চাপ দিলে এমনি করবো, সমস্যা না। গাড়ির যখন প্যাসেঞ্জার বেশি হয়, ড্রাইভারের সিনুনি জায়গা এমনি করে, এমন ভাবে ব্রেক ধরে গিয়া জায়গা ওই তো না, সমস্যা না, আমরা জায়গা হইব কিছু বার হই না, পেশাবে ধরছে এর অল্প বয়স ড্রাইভার হয়েছি, কিচ্ছু করার নাই, কারণ এরা মিস কল রিসিভ করে লিছে। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দিষ্ট একটা হায়াত দেয়া দুনিয়াতে পাঠাইছেন। আমার দিকে তাকান ভাই, আমার দিকে তাকান। আমিও বয়ান শুরু করার পর থেকে নিয়ে আপনাদের মনোযোগ হয়ে পাইতেছি না, হয়তো একটা জায়গা না একটা জায়গা গন্ডগোল হইতেছে। আমি আর বলবো না, এটাই আমার লাস্ট বলা, বাকি কথা আমি বলে যাব। তো বলতেছিলাম আল্লাহ আমাদেরকে একটা নির্দিষ্ট হায়াত দেয়া দুনিয়াতে পাঠাইছে তো ইনশাআল্লাহ। এই হায়াতের আগে আমরা মরবো নাকি পরে মরবো, নাকি নির্দিষ্ট টাইমে আমাদের মরণ হবে? কথা জোরে বলেন। তবে ভাই আমি যদি নেককার হই, তাহলে নেককারের মরণটা আলাদা আর বদকারের মরণটা আলাদা, আছে না নাই? কথা জোরে বলেন, আছে না নাই? যারা নেককার হবে, নেককার কাকে বলা হয়? যারা নামাজি, আল্লাহওয়ালা, রোজাদার, পরহেজগার, যারা সুদ খায় না, ঘুষ খায় না, জুলুম করে না, মানুষের ক্ষেত্রে আইল কাটিয়া নিজের ক্ষেত্রে ঢুকায় না। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আর একটু আসতে বলেন ঠিক কিনা? এরা হলো আল্লাহর ওলি। তাদের মরণটা কেমন হবে? তিরমিজির হাদিসে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 500 রহমতের ফেরেশতা, জান্নাতি ফেরেশতা আল্লাহর বান্দার কাছে আল্লাহ পাঠায় দিবে। সুবহানাল্লাহ। পিছনে আসেনি? হয় আছে তো সুবহানাল্লাহ হয় না। হ্যাঁ ভাই হাসতেছেন, কিন্তু যেই দিন এই কন্ট্রোলালিতে আজরাইলে আপনার রুহুটা আনবে, ওই দিন যদিও আর কারো কথা স্মরণ না হয়, কিন্তু আমার মালিকের কথা ঠিকই তোমার স্মরণ হবে। কথা জোরে বলেন ঠিক কিনা?
ওই দিন দেখবারে ভাই যেই প্রেমিকারে নিয়া ফুচকা খাওয়াইছিলা ওই প্রেমিকা আজকে তোমার কাছে নাই, যেই মারে নিয়া মিষ্টি খাওয়াইছিলা ওই মা আজকে তোমার কাছে নাই, যেই বাবারে নিয়ে আজকে মিষ্টি খাওয়াইছিল এই বাবারও ক্ষমতা নাই আজরাইলের হাত থেকে তোমাকে বাঁচানোর। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আজরাইলের হাত থেকে কোন নেতা কথা তোমারে বাঁচাইতে পারতো না। কথা জুড়ে বলেন ঠিক কিনা? আজকে হাসতেছেন, হাসেন, সমস্যা নাই, কিন্তু যেই দিন তোমার হায়াত ফুরিয়ে যাবে এই দিন আফসোস করলেও এই হায়াত আর তোমাকে ফিরিয়ে দেওয়া হবে না। জুড়ে বলেন ঠিক কিনা? يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। ওরে বান্দা ভালো করে শোনো, যেই সন্তানটাকে তুমি বাবা নিজে না কে সন্তানকে খাওয়াইলা, সেই সন্তানটাকে তুমি ঈদের সময়, রোজার সময়, কোরবানির সময়, অনুষ্ঠানের সময়, বিবাহের সময় নিজে নতুন কাপড় না পরিয়া আদরের কলিজার সন্তানটাকে তুমি নতুন কাপড় পরাইলা। ওরে বাবা শুনো, ওই সন্তান তার ভবিষ্যতের জন্য আজকে নামাজের সাথে সম্পর্ক নাই, মসজিদের সঙ্গে সম্পর্ক নাই, নামাজ কোন দিক দিয়া যায় তেমন কোনো তোমার খেয়াল থাকে না। ওই কিয়ামতের ময়দানে বাবা একটা নেকির জন্য তোমাকে আমার আল্লাহ আটকায় দিবে। আবার আমার আল্লাহ বলবে, ওরে বান্দা যাও যাও কিয়ামতের মাঠে, তোমার সন্তান আছে, তোমার বিবি আছে, তোমার মেয়ে আছে, তোমার বন্ধু আছে রে ভাই, যে বন্ধুর কারণে মসজিদ চিল্লা না, যে বন্ধুর কারণে নামাজ চিল্লা না, যে বন্ধুর কারণে আলিম চিল্লা না, যে বন্ধুর কারণে আজকে কোরআন চিল্লা না, সেই বন্ধুর কারণে মাহফিল চিল্লা না, বন্ধু তোমাকে পার্কে নিয়ে যায়, বন্ধু তোমাকে সুন্দরী নারী দেখাতে নিয়ে যায়, বন্ধু তোমাকে গান বাজনা দেখাইতে নিয়ে যায়। কথা জুড়ে বলেন ঠিক কিনা? এবার তোমার বাবা আমি যাব না, এবার আমার আল্লাহ বলেন এবার তোমার বাবা তোমার কাছে গিয়া বলবে, ও সন্তান একটা নাকি দাও, একটা নাকি দাও। সন্তান বলবে, বাবা হইয়া গেছি, আমাকে আমার আল্লাহ জাহান্নামে জ্বালাইব। ওরে সন্তান ভালো করে শুনো, ওই মেলার সময় আমি তোমার খাওয়াইছিলাম, আমি না তোমারে লালন পালন করেছিলাম, আমি নিজে পুরান লুঙ্গি পিন্দিয়া তোমার টাকা দিয়া নতুন পেন আমি দিয়া দিছিলাম, বিদেশের মাটিতে মানুষের কামলা দিয়া দিয়া, দেশের মাটিতে মানুষের কামলা দিয়া দিয়া তোমাকে আমি বড় করেছিলাম, তোমারে খাওয়াইছিলাম। বড় মাছের মাথা আমার পেটে তোর মা দিছিল, কিন্তু তোর চেহারা দিকে তাকাইয়া মাছের মাথাটা আমার মুখ দেয়া গেল না। আমি দোয়া করি, আল্লাহ আমার সন্তানটা ভার্সিটিতে পড়ে, আমার সন্তানটার মাছের মাথা দেয়া দিলাম, আমার সন্তানটার আমি খাওয়াইলাম, আমার সন্তানটার মানুষ বানাইয়া দাও। ও সন্তান এগুলা কি তোর স্মরণ নাই? সন্তান কি বলবে? বাবা এই কিয়ামতের মাঠে বাবার কোনো পরিচয় নাই, ওই কিয়ামতের মাঠে সন্তানের কোনো পরিচয় নাই। ওরে বাবা শোনো, আমি একটা নেকি যদি তোমার দিয়া দেই, আমারে যদি আমার আল্লাহ একটা নেকির জন্য জাহান্নামে পাঠাইয়া দেয়, কাজেই গো বাবা যাও যাও, আজকে কিয়ামতের ময়দানে বাবা ছেলের পরিচয় নাই, একটা নেকি দেওয়ার আমি সন্তানের কোনো সুযোগ নাই, ঠিক কিনা? সন্তানে দিব একটা নাকি? কথা জুড়ে হই না? অথচ ওই সন্তানের জন্য আপনার ইমান আমল সব ভালো, ওই সন্তানে খাওয়াই থেকে ডাকাতি করে, করে কি করে না? কথা জুড়ে বলেন, করে কি করে না? ওই সন্তানকে খাওয়াইতে গিয়ে চুরি করে, করে কি করে না? ডাকাতি করে, সব কিছু করে। অথচ যেই সন্তানদের খাওয়াইয়া ফার্মের মুরগের মতো শরীরটা বানাইলায়, ওই সন্তান বুড়া হইলে আপনার গাড়ে দরিয়া গর্তাকে বের করে দেয়। এরকম উদাহরণ আছে না নাই? কথা জুড়ে হনে আছে না নাই? অনেক উদাহরণ আছে, হাজার উদাহরণ আছে। এজন্য ভাই মেহেরবানি করে কথাগুলো ভালো করে শুনুন, ভালো করে শুনেন। মৃত্যু এমন একটা জিনিস, আচ্ছা মরণ যেই জিনিসটা আপনারা দেখেন, আমার যে মরণ হইব, যেই প্রাণ পাখিটা আমার ভিতর থেকে বের হয়ে যাইব, এটা আপনারা দেখছেন কোনোদিন? কথা জুড়ে হয় না? ধরা যায়, ধরা যায়, এটা ধরা যায় না।
এটা শোয়া যায়, এটা দেখাও যায় না। সুবহানাল্লাহ আস্তে আস্তে বলেন। এটা আল্লাহর একটা আদেশ। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এটা কার আদেশ? জোরে বলেন কার আদেশ? এটা আল্লাহর আদেশ। নেককার বান্দার যখন মরণ হবে কয়শো ফেরেশতা হাজির হবে? জোরে বলেন কয়শো? সবাই জোরে বলেন কয়শো? আর একটু জোরে বলেন কয়শো? এ মুসলমান ভাই, আল্লাহর বান্দার মরণ যেদিন হয়, ওই লোকটা যদি নেককার হয়, ওই লোকটা যদি আল্লাহওয়ালা হয়, ওই লোকটা যদি নামাজি বান্দা হয়, নাচ গানের সাথে তার সম্পর্ক থাকে না, মাউজি বাম্পারের সাথে সম্পর্ক নাই, জুয়া খেলার সঙ্গে সম্পর্ক নাই, বেড়ি নাচারের সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। কথা জোরে বলেন ঠিক কিনা? জান্নাতের ফেরেশতা তার তুতার নিচে আসিয়া রুমাল বিছাইব, সাদা একটা রুমাল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি রুমাল বিছাইব? সাদা একটা রুমাল তার তুতার নিচে বিছাইব। এবার ফেরেশতা আজরাইল বলবে, ওরে রূহ তুই বের হ, তুই বের হ, আল্লাহর শান্তির দিকে বের হ, আল্লাহর জান্নাতের দিকে তুই বের হ। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম এবার রূহটারে সাদা মেশকের ঘ্রাণ যুক্ত সাদা রুমাল দিয়ে পেঁচাইয়া এবার আকাশের দিকে নিয়ে যাবে, আকাশের দিকে নিয়ে যাবে। আকাশের ফেরেশতা এবার প্রশ্ন করবে আজরাইলকে, আজরাইল ওই রূহটা কার? আজরাইল এবার বলবে, ওই রূহটা হলো কইয়াজুরি গ্রামের অমুকের ছেলে, অমুকের নাতি, অমুকের। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা প্রথম আসমানে ফেরেশতারা ওই দরজা খুলিয়া দিবে, দ্বিতীয় দরজা দ্বিতীয় আসমান দরজা খুলিয়া দিবে, তৃতীয় আসমান দরজা খুলিয়া দিবে। এরকম আল্লাহর কাছে নিয়ে যাবে। আল্লাহ বলবেন, বান্দা ও ফেরেশতা, আমার ওই জান্নাতি বান্দার রূহটা তুমি সাত আসমানের উপরে, সাত আসমানের উপরে রিল্লিয়িন যে জায়গায় জান্নাতি বান্দাগুলার রূহ থাকে, ওই জান্নাতি বান্দাগুলার রূহের জায়গায় পৌঁছায়া দাও। আর যদি গুনাহগার হয়, গুনাহগার হয়, জানি না এই ভিডিওটা আপনারা দেখছেন কিনা, গত এক মাস আগে আমার চোখে হঠাৎ করে ফেসবুকে একটা ভিডিও পড়ছে। এক নানাকে নাতে জিজ্ঞেস করতেছে, নানা আপনি তখন বিছানা শায়িত আর তো কোমর সোজা হইতো না, বিয়াহটা করতে পারতাম না। কথা জোরে হল ঠিক কিনা? আর কোন ক্ষমতা আসেনি? ক্ষমতা আছে? আর ক্ষমতা নাই। নাতি বলতেছে, নানা এবার আল্লাহরে ডাকেন, ইস্তেগফার করেন, তওবা করেন, জীবনে যা করছেন আকাম কুকাম সব তওবা করেন। নানা কয় ফরমুন আগে আমার বিড়ি একটা ধরাই দে। নাউজুবিল্লাহ, জোরে কই, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, মিথ্যা কোনো কথা না, বাস্তব ঘটনাটাই বললাম। নবীজি হাদিসে বলতেছেন, দুনিয়াতে যার চলাফেরা যেই রকম, যার আমল যেই রকম, তার মরণটা হবে ওই রকম। কত জোরে বলেন ঠিক কিনা? মরণটা হবে এরকম। আমার ভাইয়েরা, এবার আল্লাহর বান্দার বটিটাকে যখন কবরে রাখা হবে, ফেরেশতা আসবে। ফেরেশতা আসার পরে বান্দার ভিতরে আবার রূহটাকে আল্লাহ এবার দিয়ে দিবে। এবার দুইজন ফেরেশতা আসবে। জোরে বলেন কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? দুইজন ফেরেশতা যখন তার সামনে আসবে, তাকে তুলে বসাইবে। বসানোর পর এক নাম্বার প্রশ্ন করবে, মার রাব্বুকা? জোরে বলেন আমাদের রব কে? সবাই তো হয় না, আমাদের রব কে? দুই নাম্বার প্রশ্ন করবে, ওয়ামান দিনুকা? আমাদের দিন কি? তিন নাম্বার প্রশ্ন করবে, ওরে বান্দা ভালো করে শোনো, এবার বলো মান হাদার রাজুল? ওই লোকটাকে, যেই লোকটাকে তোমাদের কাছে পাঠাইছিল, কে পাঠাইছিল? কথা জোরে বলেন কে? ওই বান্দা যদি নেককার হয়, আমার আল্লাহ অটোমেটিক তার জবান দিয়া জারি করে দিবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ তখন আসমান থেকে ঘোষণা দেবে, আন সাদাকা আব্দি,
فأفرشوه من الجنة وألبسوه من الجنة وافتحوا له بابا إلى الجنة জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আসমান থেকে ফেরেশতাকে আল্লাহ অর্ডার দিয়ে দিবে, ও ফেরেশতার দল ভালো করে শোনো, আমি আল্লাহ তো দেখলাম আমার বান্দা দুনিয়াতে মসজিদের সঙ্গে তার সম্পর্ক ছিল, আমি আল্লাহ তো দেখলাম দুনিয়াতে মাহফিলের সঙ্গে তার সম্পর্ক ছিল, কোরআনের সাথে তার সম্পর্ক ছিল, উলামায়ে কেরামের সঙ্গে তার সম্পর্ক ছিল। ওরে ফেরেশতা ভালো করে শোনো, আমার বান্দাকে তিনটা প্রশ্ন করলাম, আমার বান্দা তিনটা প্রশ্নের উত্তর দেয়া নিছে, কাজে আমি আল্লাহ ঘোষণা দিলাম রে ফেরেশতা, আমার বান্দার কবরটাকে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। আমার বান্দার নিচে, আমার বান্দার নিচে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিধান করাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। ওরে ফেরেশতা শুনো, আমার বান্দার কবরটাকে আমি আল্লাহর জান্নাতের সঙ্গে কানেকশন লাগাইয়া দাও। কাজে জান্নাতে যাওয়ার আশা আছে আপনারা? কথা জুড়ে